এটা এখন কারা দেখে তোরা কবিন জি এই বেটি ছেলে এক জিনিস কত খায় কালকাই খেলো আবার আজকে কি করবে আইছে এটা আচ্ছা তোমরাই কও মোর কিপটা জামাইয়ের হিসাবের টাকা দিয়ে এত বড় একটা জিনিস নিয়েছে সেই জিনিসের 14 গোষ্ঠী উদ্ধার না করতে কি মেয়েটা ফেলে দেওয়া পারছো কালকা খাইছো আর মুখটা আজকে খাইছো মধ্যটা তারপর 5-6টা বাকি থাকবে এটা আগামীকাল শুরু হবে বেশি পেশাল পাতে পাতে সালাম দিবেই ভুলে যাও তো যাই হোক সালামটাই দিয়ে নাও আসসালামু আলাইকুম সবাই কেঙ্কা আছেন আশা করি সবাই ভালোই আছেন মু আলহামদুলিল্লাহ ভালো আছো এত কথা কবা আসে তোরা কেঙ্কা আছেন এটা শুনবাই মনে থাকে না তো সবাই কেঙ্কা আছেন না কয় যাবেন কালকা মুই আর মুখটা কিন্তু ঝোল করে খাইছো আজকে একটা ভর্তা করে খাবাইছি তো মোর জামাই শুরু করছে ভর্তা খামুই এর আগে একদিন মুখ নেশে দিছিল কিন্তু মুই পয়সা ফেলেছি চুলার দেওয়া বেগর ভর্তা হয়নি এই সঙ্গগুলো আবার পূর্বা দিবা হলেন কাঁচা বসে থাকতে হবে এনা না করে উল্টা বাহাবা আর পূর্বা হবে এই ঢং ধরে বসে থাকা পারমুনার দেখে এর আগে পয়সা ফেলেছি কিন্তু কালকা এটা রোববার হরতা নিয়ে আইছে ওই দিন দুদিন পরে আমি শুরু করছি পূর্বা তো সেটা আবার উল্টে পাল্টে পুরে পারে মুই ছুঁয়ে থাই অন্য কামত যাচ্ছ তো যাই হোক মুই কাম কাজ সারে এটা আইছে এখন ভর্তাটা সানবা তোমাকে এরা যে 5-6টা বাকি থাকলো এই 5-6টা মুই ভাজি খামু ঝোল হলো ভর্তা হলো ভাজি হলো কিন্তু ঘাঁটি খাওয়া পারনু না শর্ট পড়িছে আর না থাকলে পারে একদিন ঘাঁটিও কোন হুনি এক তরকারি 4 দিন খান হুনি মুই থাক আজকে যখন শর্ট পড়িছে তো এটা আইটেম করা পার না এরপর যখন নিয়ে আসবে তখন কম যে আর 2 খাতা না বড় নিয়ে আসিস এক তরকারি যেন 7 দিন পার হয় এলার আবার পোড়া পারি ভর্তা স্বাদ লাগে তো আদা ইঙ্গা করে চুলার দিয়ে ভালো করে পুরি নিছি কিন্তু পূর্বা যায় সাইড গুলা পুরে যাবে তো চামড়াগুলা তো সিলে দেওয়া হয়েছিল না তো সেই চামড়াগুলা এখন হাতে চিমটে মুখ ফেল দিবে হবে সদের জিনিস দিয়ে হাউসে পেটটা ভরে ভাত খামো আর এটা কষ্ট করে সিলমু না সেটা কি হয় যে কোনো জিনিস খাবা হলে তো কষ্ট করবাই হবে মেলাক্ষণ ধরে হাজরে চিমটে খামছে আর সাল সিলকা তুলে ফেলে দিয়ে হয়ে গেছে মনে এটা ধোয়া ধুইয়াতে 7-8টা রসুনে পুরে নিছি তো রসুনটাতে ভর্তা করলে স্বাদ লাগবে পুরা রসুনের ভর্তা বা সেই স্বাদ আদা নিচু সাথে মিষ্টি 6টা শুকনা ঝাল তো তোরা যারা মিষ্টি বেশি করে খাওয়া পছন্দ করেন তাহলে আরো 2টা বেশি করে মিষ্টি দিবেন তাহলে আন্না স্বাদ হবে তো সাথে না ভাজা জিরাও দিছু কারণ এই পাটাত বাটা ভর্তা শুকনা জিরা ভাজে দিলে পরে সেই স্বাদ হয় ভর্তার স্বাদ আরো বেড়ে যায় আর সাথে আর ইনকা করে পোড়া রসুন হয় আগুনত তাহলে তো আরো স্বাদ বেশি হবে তাই তো ঝাল আর জিরা মুই ডলে তুলে দিছি থুয়ে রসুনটা ডলে নিনু নিয়ে এই রসুনের উপরে এলাম এখন ভর্তা করে নিমু তো থেতলা করে নিয়ে তারপর এখন ডলমু মুই তো এটা আমি ভর্তা করবে আশা দেখছো এই দুটো না ভালোই সিদ্ধ হয়েছে কিন্তু এরা যেটা থুইছে সেটা না আন্না সিদ্ধ হলো হনি ওই দেন নিয়ে বসে থাকে পেরকোটান করে যদি আমি সিদ্ধ করা পান হনি তাহলে আন্না হলে তো যাই হোক ব্যাগগুলো আমি ডলে ফেলিছু গায়ের যত শক্তি আসলে ওই শক্তগুলা তো বারে বুড়ে থেতলা করে ডলে ফেলিছু কিন্তু এটা খারাপ হবে না যদি ডলা পারেন তো সেই সহজ তো আয়দা সুন্দর করে এটা ভর্তাটা ডলে নিয়ে পেস্ট দিনু সাদা না ঝাল তুলে দিনু দিয়ে লবণ দিনু দিয়ে এখন তেল দিয়ে পেস্টটা আর এটা আমি ভালো করে ডলে মাখে নিমু আগে এই পেস্ট ঝাল একটা করা হয়ে গেলে আমি ভর্তার সাথে দিয়ে এখন সেই ডলার ডলমু তো এই ভর্তা সানার সময় হাত দিয়ে যত ভর্তা নাড়বিন তত ভর্তা নরম হবে সেই স্বাদ হবে হাতের সোয়া পালে এমনিতেই তো তরকারি স্বাদ হয়ে যাবে তরকারি মই মশলা কিচ্ছু হবে না খালি হাত দিয়ে নাড়লে স্বাদ হয়ে যাবে ব্যাপারটা সেটা নয় মই মশলা তো সব দিয়েই দিছো তো দিয়ে আয়দা ভর্তা করা হয়ে গেছে তাহলে শিলটা তো বানা নষ্ট করবো বলে ভর্তা দিয়ে মাকেই নেও তো ইঙ্গা করে পাটাত ভাত না খেতে স্বাদ লাগে সাঁতা বানা ভর্তা নিয়ে মাকে মুখের দিন কি যে একটা সৎ তোরা যদি না করে খান তাহলে বিশ্বাস হবে না তোমার ঘরে যদি বিশ্বাস না হয় এটা ক্যাঙ্কারা সৎ তাহলে এই ভিডিওটা তোমার আইডি শেয়ার করে থুয়ে দিবেন কালকে ইঙ্গা করে ভর্তা করে খাই দেখবেন ক্যাঙ্কা